তো চলুন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে শুনি কোনটার দাম কেমন। দাদা কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই আছেন। তো দাম কেমন খেজুরের? ইনশাআল্লাহ ভালো মোটামুটি ভালো না, দাম তো তেমন একটা বাড়ে নাই না, দাম বরঞ্চ একটু কমছে আর কি। বরং আরো একটু কমেছে। রোজার মাঝখানে কি বাড়ার সম্ভাবনা আছে? ওদের মাঝে মনে হয় না। মনে হয় না। মানে আপনার এখানে তো দেখা যাচ্ছে সব ধরনের খেজুরি আছে। জি জি। তো আপনার দোকানটা কোথায় পড়ছে? গাজীপুর জয়দেবপুর রেলগেট মন্দির, কালী মন্দিরে কালী মন্দিরের ভিতরে। তো একটু একদিক থেকে আমাদেরকে খেজুরের দামগুলো একটু বলবেন। এটা হচ্ছে- আর ইরানি কিসমিস 1 নাম্বার কিসমিস হয়েছে 900 টাকা। এই কিশমিশ 1 নাম্বারটা 900 টাকা কেজি। 900 টাকা কেজি। আর এটা হচ্ছে খালাস 400 টাকা কেজি। খালাস 400 টাকা কেজি। এটা হচ্ছে নাগাল নাগাল নাগাল। নাগাল হচ্ছে 400 টাকা কেজি। 400 টাকা কেজি নাগাল। এটা হচ্ছে বিজাফিট 300 বিজাফিট। এটা কত টাকা কেজি? এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। এটা বেশি 350 টাকা কেজি। 350 টাকা। বার্নি বার্নি বার্নি। এটা 500 টাকা কেজি। দাপাস 500 500 টাকা কেজি। 500 দাপাস 500। এটা হচ্ছে মাফরুম মাফরুম হচ্ছে 600 টাকা। 600 টাকা। এটা হচ্ছে 500 টাকা। বড়ই খেজুর ললু বড়ই ভিআইপি বড়ই ভিআইপি বড় 500 টাকা 1 নাম্বারটা। 1 নাম্বারটা। তারপর এটা হচ্ছে সুপার মরিয়ম। সুপার মরিয়াম কত টাকা? মরিয়ম পড়বো 700 টাকা কেজি। 700 টাকা কেজি। 700 টাকা। এটা বেশি এটাও 700 টাকা। মানে এটা রেগুলার আর কি। এটাও 700 টাকা। এটাও 700 টাকা। এটা পড়বো 1100 টাকা। এটা কি খেজুর? ইরানি মরিয়ম যেটা 1 নাম্বার মরিয়ম ইরানিটা। আচ্ছা। এটা পড়বে 1100 টাকা কেজি। আজও হচ্ছে 900 টাকা কেজি। আজ 900 টাকা কেজি। 900 টাকা কেজি। এটা হচ্ছে ম্যাকজেল ম্যাকজেল হচ্ছে 1500 টাকা কেজি। 1450 1500 এর ভিতরে। এটা হচ্ছে আপনার 900 টাকা 800 900 এরকম বিক্রি। এটা কি মদিনা কলমি মরিয়ম ভিআইপিটা। ভিআইপিটা? তারপরে সুটকারি হচ্ছে 700 টাকা কেজি। সুটকারি সুটকারি 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এটা কি আগে এমনই দাম ছিল? আগে এটা আরো বেশি ছিল, এটা 800 টাকা ছিল 850 টাকা ছিল আগে, এখন একটু কমছে। তারপরে এটা হচ্ছে সালামি 500 টাকা কেজি। এটা হচ্ছে এই জিদ্দা জিদ্দা এটা হচ্ছে 650 টাকা কেজি। 650 টাকা কেজি। এটা হচ্ছে হরিদা হরিদা বেশি তো 500 টাকা কেজি। 450 টাকা ওরা। এটা হচ্ছে রাবিয়া খেজুর 500 টাকা কেজি। ছড়া খেজুর 550। ছড়া খেজুর 550। এইগুলা কি ভাই? এটা হচ্ছে 3 ফল 3 ফল। 3 ফল হাফ কেজি 800 টাকা। হাফ কেজি 800 টাকা। আর আপনার এখানে এগুলা বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আখরোট বাদাম। এগুলা বাদাম কিভাবে বিক্রি করেন? কোনটা কত? কাজু বাদাম বেশি 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। আখরোট বেশি 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। আর এটা বেশি 1600 টাকা কেজি। 1600 টাকা। কাজুটা বাজার আর কি। আচ্ছা আচ্ছা। আর এটি কি নরমাল বাদাম? নর্মাল। এটি কিভাবে বিক্রি করেন? এটা বেশি 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আপনার এখানে দেখা যাচ্ছে মধু পাওয়া যায়। মধু পাওয়া যায় মধু। মধু কিভাবে বিক্রি করেন? মধু এই যে এটা তো কোম্পানি ডাবর হানির মধু তো রেট যা আছে তাই। তাই? এই যে রেট যা আছে তাই। এই যে এটা একটু কমায় রাখুন যায়, এটা হচ্ছে বাইরের মতো। আচ্ছা। এটা করবো 350 টাকা। 350 টাকা। কত ঢুক আছে এখানে? এটা করবো 250 গ্রাম। 250 গ্রাম। 380 টাকা রেট। আচ্ছা। এই এটা কি? এটা হচ্ছে জয়তুন জয়তুন জয়তুন। জয়তুন 300 টাকা। 300 টাকা করে বিক্রি করেন। তো ভাই আপনাদের দোকানে বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো। ভালো। আমি তো দেখতেছি মোটামুটি ক্রেতাও অনেক। সন্ধ্যার পরে মনে হয় আরো বেশি ক্রেতা হয় না? আমাদের কালীবাড়ি যদুপুরের ভিতরে কালীবাড়ি হচ্ছে নাম করা খেজুরের জন্য নাম করা। আমরা আসছি অবশ্য। 10টায় বন্ধ করি আর কি, মানে 10:30 বাজে যায়।
তো এখানে মোটামুটি সব ধরনের খেজুর পাওয়া যায় এবং জয়দেবপুরের ভিতরে নামকরা একটি দোকান। তো এই মন্দিরে আসলে রাশিদুল ইসলাম। এই রাশেদুল ভাইয়ের এখানে সব ধরনের খেজুর পাওয়া যায়, দামও তুলনামূলক কম। রোজার মাঝখানে ইনশাল্লাহ দাম তেমন একটা বাড়বে না, এরকমই থাকবে দাম। তাদের বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপরে তিন ফল, সব কিছু এখানেই পাওয়া যায়, মধু, হানিনাট, বিভিন্ন বাদাম জাতীয় সকল প্রকার মানে বাদাম, মধু, খেজুর, এ টু জেড সব কিছু এখানে পাওয়া যায়। স্বল্প মূল্যে বিক্রি হয়। বাজারটি পড়েছে জয়দেবপুর রেলগেটের পাশে, খেজুরের আপডেট দেওয়ার জন্য এবং যেখানে সব ধরনের খেজুর এবং মধু, কাজু বাদাম ইত্যাদি সব কিছুই তুলনামূলক আমার কাছে মনে হয়েছে দাম কম। তো আপনাদের কাছে কেমন মনে হয়েছে, দাম কি কম না বেশি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি আবার রোজার শুরুতে আরেকটি ভিডিও দিব, যেখানে তুলে ধরব এখনকার ভিডিওতে যে দাম বলল সেই দামের সাথে তখনকার দামের কি পরিবর্তন সেটা তুলে ধরব। তাই সবাই ভিডিওটি ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।